24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে লং মার্চ। ক্ষমতা থেকে নির্বাচনে অংশগ্রহণ দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয়, বললেন জিএম কাদের। ছেলের বিয়ে থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কারাগারে। বাজারে আগের মতো চাঁদাবাজি চলছে, সিন্ডিকেটও রয়েছে, বললেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো, স্ত্রীর জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে লং মার্চ। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা সহ 4 দফা দাবি পেশ করেছে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানের সমর্থন জানানো সব সার্জিস দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয়। এসব দাবি আদায় দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা, উপজেলায় 6 ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং 10 ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয়, বললেন জিএম কাদের। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ এটা দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এমনটা হলে অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, এমন দাবি করতে পারেন না। জিএম কাদের বলেন, বর্তমান সরকারের বক্তব্য এটা পরিষ্কার, ছাত্র সমন্বয়কদের মনোনয়নে এই সরকার গঠিত হয়েছে। ছাত্রদের দল গঠনে অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে, এই কথা যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে। ফলে যারা নির্বাচনে অংশ নেবেন বা দল গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন, শুধু সেসব ব্যক্তি সরকার থেকে পদত্যাগ করলেই দেশের দল সরকারি আনুকূল্য পাবে না, এটা কতটুকু বিশ্বাসযোগ্য। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রত্যেক নাগরিকেরই রাজনৈতিক দল গঠনের অধিকার আছে। তাদের মতাদর্শ তুলে ধরে জনগণের রায় চাইবেন, এতে আপত্তির কিছুই নেই। নতুন প্রজন্মের যে তরুণেরা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। তারা সামনে এগিয়ে যাক, দেশ ও জাতি তাদের কাছ থেকে ভালো কিছু পাবে, এটাই প্রত্যাশা। জিএম কাদেরের ভাষ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও রাজনৈতিক দল ও জনগণের কাছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। দেশের মানুষ চাই নির্বাচনের সময় যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, সবার জন্য সমান সুযোগ থাকে। কোনো বিশেষ দল যেন সরকারি অর্থ, সরকারের ক্ষমতার জোরে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেই নিশ্চয়তা চায় মানুষ। ছেলের বিয়ে থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কারাগারে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্করের আদালত এই আদেশ দেন। ছেলের বিয়েতে শনিবার রাতে তাকে অবরুদ্ধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো নেতাকর্মী। পরে নগরীর খুলশী থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে কোতোয়ালী থানার মামলায় আজ তাকে আদালতে পাঠায় পুলিশ। ফখরুল ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ার চৌধুরী ওরফে সোনা রফিকের ভাই এবং ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালী থানার মামলায় ফখরুল আনোয়ারকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় নৌবাহিনীর মালিকানাধীন অভিজাত নেভি কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার চৌধুরীর ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের নাতনি সৈয়দা মাহবুবা হোসেনের আরা মঞ্জুরের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। মাহবুবা মঞ্জুর আলমের বড় ছেলে নিজামুল আলমের মেয়ে। বিয়ের অনুষ্ঠানে নগরীর নামিদামি অতিথিরা অংশ নেন। বিয়েতে চট্টগ্রাম সিটি মেয়র বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। অতিথি আসার পর রাত 10টার দিকে ফখরুল আনোয়ারের উপস্থিতি দেখে তা চারদিকে ছড়িয়ে দেন। ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিউনিটি সেন্টারের শত শত মানুষকে ঘিরে ফেলার আহ্বান জানান। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে গিয়ে ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করেন। রান্নাঘর, বাথরুমে নজিবুর বশর মায়েজ ভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনিকে খোঁজাখুঁজি করেন। তখন বিয়ের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা কনভেনশন সেন্টারে হাজির হয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটক করে লাঠিপেটা করেন। পুলিশ ও ছাত্ররা ফখরুল আনোয়ারকে খুলশী থানায় নিয়ে যান।
ছড়িয়ে পড়া অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য কনভেনশন সেন্টারের ভেতরে থাকা দুই তরুণকে লাঠিপেটা করছেন। এ সময় তাদের কুল ঘিষিয়ে দেন। এতে এক তরুণের পরনের পোশাক ছিঁড়ে যায়। তাদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়। মারধরের শিকার ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলে জানান কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রাসেল আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বিয়েতে অংশ নিয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। নিজেরাও সেখানে ছুটে যায়। আওয়ামী লীগের নেতারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। জুলাই আন্দোলনের অংশ নেওয়া ছাত্র জনতাকে হুমকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ নেতারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা স্বাধীনভাবে সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন, চলাফেরা করবেন, ছাত্র জনতা তা মেনে নেবে না। ফখরুল আনোয়ারকে আটক করতে পারলেও অন্য দুজন পালিয়ে যান। বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে, সিন্ডিকেটও রয়েছে, বললেন সার্জিস আলম। বর্তমানে আমাদের বাজার ব্যবস্থা অনেকটা সমঝোতা ও সহযোগিতাপূর্ণ। বড় বড় প্রতিষ্ঠান যেখানে একে অপরের প্রতিযোগিতা হওয়ার কথা সেটি না হয়ে তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে টেরিটরি ও সীমানা নির্ধারণ করে নিয়েছে। বড় বড় কিছু প্রতিষ্ঠানই আমদানি বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। সার্জিস আলম বলেন, মাঝারি ও ছোট ছোট আমদানিকারকেরা কোথা থেকে কি পরিমাণ আমদানি করবেন সেটিও ঠিক করে দেন বড়রা। ফলে বাজার ব্যবস্থা প্রতিযোগিতার বদলে সমঝোতা বা সহযোগিতা ব্যবস্থা গড়ে উঠেছে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের হাত ধরে। এই ব্যবস্থার বদলে বাজারে প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা দরকার। এছাড়া বাজারে আগের মতো চাঁদাবাজি চলছে, সিন্ডিকেটও রয়েছে বলে মন্তব্য করেন সার্জিস আলম। তিনি বলেন, আমরা কাজ করতে গিয়ে নিজেদের অল্প কিছুদিনের অভিজ্ঞতায় দেখেছি রাজধানীর বড় বড় পাইকারি বাজারগুলোতে এসে পণ্যের দাম শুধু কয়েক গুণ বেড়ে যায় চাঁদাবাজির কারণে। এসব চাঁদাবাজি ও সিন্ডিকেট আবার নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো। তাই বাজার ব্যবস্থায় সুস্থ ধারা ফিরিয়ে আনতে হলে প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। দেশে যে সংস্কৃতি গড়ে উঠেছে তাতে আমরা যেভাবে যতটাই চাই না কেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজারের সুস্থ ব্যবস্থা ফিরিয়ে আনা যাবে না। রাজনৈতিক দলের পাশাপাশি বাজার ব্যবস্থার সঙ্গে জড়িত সবারই কিছু না কিছু দায় রয়েছে। আমরা দেখেছি ব্যবসায়ীরা সুযোগ পেলে নানাভাবে তাদের প্রভাব কাজে লাগান। তবে এখন সময় এসেছে কার কি ভূমিকা ও কার কতটুকু দায় তা নিয়ে সরাসরি কথা বলার। সেই সৎসাহস আমাদের সবার থাকা উচিত। সার্জিস আলম আরো বলেন, নানা ফোরামে ভালো ভালো অনেক কথা হয়, কিন্তু আমরা সেগুলোর বাস্তবায়ন খুব একটা দেখতে পাই না। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের যে আশা বা প্রত্যাশা ছিল সেটিও ধীরে ধীরে কমছে। বর্তমান উপদেষ্টা পরিষদে অনেক ভালো মানুষ আছেন, তারা হয়তো মনে করছেন দেশের সব মানুষ ভালো বা মনে করছেন সবাই ভালো হয়ে যাবেন, কিন্তু এটি তো আসলে বাস্তবে সম্ভব নয়। বাজার ব্যবস্থা সহ বিভিন্ন খাতে নতুন ও বড় ধরনের পরিবর্তনের জন্য যে ধরনের আইন কানুনের প্রয়োগ দরকার সেরকম খুব বেশি কিছু আমরা সরকারের দিক থেকে দেখতে পারছি না। স্ত্রীর জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী। সিলেটে বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার কিছুক্ষণ আগে মারা গেলেন স্বামীও। কয়েক ঘন্টার ব্যবধানে তারা দুজন মারা যান। মারা যাওয়া দুজন হলেন হাজী জমশিদ আলী ও হাওয়ারুন্নেছা। স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল 5টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাজী জমশিদ আলীর স্ত্রী হাওয়ারুন্নেছা। সকাল 11টায় জানাজার নামাজ নির্ধারণ করেন পরিবারের লোকজন। নির্ধারিত সময়ে ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজী জমশিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অসুস্থ জমশিদ আলীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন, কিন্তু স্ত্রীর জানাজা নামাজের 10 থেকে 15 মিনিট পূর্বে ইহকাল ত্যাগ করেন। এই দম্পতির ছেলে আব্দুল আজিজ জানান, আম্মার জানাজা নামাজের 10 থেকে 15 মিনিট পূর্বে আব্বাও মারা যান। একসঙ্গে আব্বা আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্টদায়ক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।